আমাদের জুমার ধারাবাহিক আলোচনার বিষয় কিয়ামতের আলামত। আজ পর্ব 15। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل ما تدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একক এবং একচ্ছত্রের অধিপতি, আমাদের হায়াত এবং মওতের মালিক, সে রাব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জুমার ধারাবাহিক আলোচনার বিষয় কিয়ামতের আলামত। আজ পর্ব 15। 15তম পর্বে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কিছুটা বিষয় জানার চেষ্টা করব, যাতে করে আমরা কিয়ামতের মাঠের ওই ভয়াবহ দিনের পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে পারি। তার আজকের প্রথম অংশ হচ্ছে, যত কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বের আলামত হিসাবে, তার অন্যতম কিছু গুরুত্বপূর্ণ কথার আজকের প্রথম অংশ হচ্ছে যে কাবা ঘরের দিকে যখন ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে একদল বিশাল বাহিনী, ঠিক তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির নিচে ধসিয়ে দিবেন। এটা হচ্ছে কিয়ামতের আলামতের অন্যতম একটি আলামত। অর্থাৎ ইমাম মাহাদিকে পরিকল্পনা করে প্ল্যান করে হত্যা করতে আসবে একদল বাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা বিশেষ জায়গায় মাটির তলে চাপা দিয়ে দিবেন বা মাটি ধসিয়ে দিবেন। এটা হচ্ছে কিয়ামতের আলামতের অন্য একটা আলামত। হাদিস উবাইদুল্লাহ কিবতিয়া বলেন, হারিস ইবনে আবি রাবাহ, আব্দুল্লাহ ইবনে সাফওয়ান এবং আমি, মানে তিনজনের কথা বলা আছে, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়েছিলাম। মানে তিনজন ব্যক্তি, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা তাদের কাছে গেলাম। আমরা তাকে জিজ্ঞাসা করলাম ওই বাহিনী সম্পর্কে, একটা বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলাম যা ধসে যাবে, কাবা ঘরে পৌঁছানোর পূর্বে যা ধসে যাবে, এই বাহিনী সম্পর্কে আমরা জিজ্ঞাসা করলাম। সে সময় হাজ্জাজ ইবনে ইউসুফ আর খলিফা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে প্রচন্ড সংঘাত চলবে, প্রচন্ড যুদ্ধ চলবে। ঠিক এমত অবস্থায় হাজ্জাজের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার
জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর তখন কাবা ঘরে আশ্রয় নিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবা ঘরে আশ্রয় নিয়েছিলেন। উম্মে সালামা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি কাবা ঘরে আশ্রয় নেবে ওই সময়, ওই যে যুদ্ধ হবে সেই সময় একজন ব্যক্তি কাবা ঘরে আশ্রয় নেবে, মানে ওটা সেফ প্লেস, অসুবিধা নেই এরকম ভেবেছে মানুষ। ঠিক এমন অবস্থায় তাকে হত্যার জন্য একটা বিশাল বাহিনী প্রেরণ করা হবে। ওই কাবা ঘরে যে লুকিয়েছে ওকে হত্যা করো, বিশাল একটা বাহিনী প্রেরণ করবে। তো তারা বাইদা নামক একটা জায়গা, মক্কার অদূরে, খুব দূরে নয়, সেইখানে পৌঁছানো মাত্রই সেই বাহিনীকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, বাহিনী যতটা বহর, যতদূর পর্যন্ত বাহিনী আছে তাদের সবাইকে ধসিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে বাহিনীকে ধসিয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, তো ওর মধ্যে তো পথে চলছে এমন মানুষও থাকবে, নিরপরাধ মানুষও তো থাকবে, বাচ্চাও তো থাকবে, তো সবাইকে কি ধসিয়ে দেওয়া হবে? মানে সবাই তো আর কাবা ঘরে লুকিয়ে থাকা ব্যক্তিকে হত্যা করতে আসবে না। এমনও তো লোক থাকবে যে রাস্তা দিয়ে চলছিল, ওদের সাথে মিশে গেছে, সবাইকে কি মানে ধসিয়ে দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি, সবাইকে ধসিয়ে দেওয়া হবে, তবে কিয়ামতের মাঠে তারা উঠবে তাদের নিয়াত অনুযায়ী, অর্থাৎ মারা যাবে সবাই। যেই লোক হত্যা করতে আসলো, যে গ্রুপ, তারাও মারা গেল। একটা নিরপরাধ লোক হয়তো বাড়িতে যাচ্ছিল, বা কেউ স্কুলে যাচ্ছিল, বা কেউ কোনো কাজে যাচ্ছিল, ওই মুহূর্তে তারাও ধসে যাবে। কিন্তু কিয়ামতের মাঠে কি হবে? তারা যখন উঠবে আল্লাহ তাআলার সামনে, তখন যার যা নিয়াত সেই অনুযায়ী উঠবে। অর্থাৎ যে ওই ব্যক্তিকে হত্যা করার জন্য যাচ্ছিল সে একভাবে উঠবে আল্লাহর কাছে, আর যারা এমনি আম পাবলিক সাধারণভাবে যাচ্ছিল তারা একভাবে উঠবে। মুসলিম শরীফের হাদিস ৭৪২১ নম্বর হাদিস। তো অত্র হাদিসে বোঝা গেল যে একজন ব্যক্তি কাবা ঘরে লুকাবে, তাকে হত্যা করার জন্য একটা বাহিনী পাঠানো হবে। যে বাহিনী বাইদা নামক স্থানে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাহিনী সহ ওই রাস্তার মধ্যে যত মানুষ থাকবে সবাইকে ধসিয়ে মৃত্যু দিয়ে দিবেন। বিভিন্ন হাদিস যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তি যিনি কাবা ঘরে লুকাবেন তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন ইমাম মাহাদি। ইমাম মাহাদি আসবেন, আর এই ইমাম মাহাদিকে হত্যা করার লক্ষ্যে তখন ওই একটা বাহিনী পাঠানো হবে, আর এই বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধসিয়ে দেবে। কেন? ইমাম মাহাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? রক্ষা করবেন এই গ্রুপ থেকে, যেই গ্রুপ তাদেরকে ধ্বংস করতে আসবেন। তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝলাম যে ইমাম মাহাদি যখন কাবা ঘরের মধ্যে লুকাবে, তাকে হত্যা করার জন্য যারা আসবে তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। আরেকটা হাদিস, উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মুল মুমিনিন মানে মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মধ্যে অস্বাভাবিক আচরণ করছিলেন, ঘেমে যাচ্ছিলেন। ঘুমের মধ্যে যেমন মানুষ ঘুমায় এমন না, মানে কেমন কেমন করছিলেন, ছটপট ছটপট করছিলেন। তিনি যখন ঘুম থেকে জেগে উঠলেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, আপনি ঘুমের মধ্যে এমন করছিলেন কেন? মনে হচ্ছিল অস্বস্তি ফিল করছেন, কেমন কেমন লাগছিল, কি বিষয়? আপনি আমাকে খুলে বলেন, বর্ণনা কি? তো ঘুমের মধ্যে আপনি এমন করছিলেন কেন? কোনো কি আশ্চর্য স্বপ্ন দেখছিলেন, না কি ঘটনা, আমাকে একটু খুলে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের একদল লোক আল্লাহ তাআলার ঘর কাবা, এই কাবা ঘরের মধ্যে একজন কুরাইশি ব্যক্তি, আমার বংশের ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরাইশ, একজন কুরাইশি ব্যক্তিকে হত্যার জন্য অভিযান চালাবে, আমারই বংশের মানুষকে হত্যার জন্য অভিযান চালাবে, যে কাবার মধ্যে লুকিয়ে থাকবে। ঠিক যখন তারা বাইদা নামক স্থানে পৌঁছাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবে? ধসিয়ে দেবে জমি সহ। তো তখন জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন তো, ওই রাস্তা দিয়ে আম পাবলিক হেঁটে চলা মানুষ, সাধারণ মানুষ অনিচ্ছায় যোগ দিয়েছে দলের মধ্যে, এই মানুষ
এদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাও ধ্বংস হবে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের নিয়াত অনুযায়ী তুলবেন। যে যে নিয়াতে যোগ দিয়েছিল সে সেই নিয়াত অনুযায়ী উঠবে। এটাও মুসলিম শরীফের হাদিস, ৭৪২৬ নম্বর হাদিস। তাহলে এই দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম মাহদী আলাইহিস সালাতুস সালামকে হত্যা করার জন্য যারা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহ পথচারী যারা থাকবে সবাইকে আল্লাহ তাআলা ধসিয়ে দিবেন। তার মানে এখান থেকে বোঝা যায় আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। দুনিয়াতে ধ্বংস করে দিলেও কিয়ামতের মাঠে তাদের নিয়াত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিবেন, নিয়াত অনুযায়ী ফয়সালা করে দিবেন। অতএব এই বিষয়গুলোকে বোঝা উচিত। আজকের আলোচনার ২ নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে বাইতুল্লাহ তওয়াফ তথা হজ বন্ধ হয়ে যাবে। কিয়ামতের পূর্বে কি হবে? হজ করা বন্ধ হয়ে যাবে। কেন এমন হবে? আল্লাহ তাআলার এই জমিনে এমন একটা সময় আসবে মানুষের মধ্যে ঈমান থাকবে না, মানুষ দ্বীন ইসলামকে ভুলে যাবে, নানান রকম বাধা বিপত্তি আসবে, মক্কা অবধি পৌঁছানোর জন্য নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, মানুষকে যেতে দেওয়া হবে না। এমন অবস্থায় একসময় হজকে বন্ধ করতে বাধ্য করা হবে। তাহলে চিন্তা করেন, একসময় হজও বন্ধ হয়ে যাবে, আল্লাহর ঘরে তওয়াফ মানুষ চাইলে করতে পারবে না। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছোট একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না পর্যন্ত কাবা ঘরে হজকে বন্ধ করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। মুস্তাদরাকে হাকিমের হাদিস নম্বর ৮৩৯৭। অত্র হাদিস থেকে বোঝা গেল যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হবে না অতদিন পর্যন্ত যতদিন না কি হবে, কাবা ঘরকে বন্ধ করে দেওয়া হবে, হজ হবে না, হজকে বন্ধ করে দেওয়া হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াজুজ মাজুজ যারা আসবে, ইয়াজুজ মাজুজ যারা আসবে তাদের পরবর্তী সময়েও কাবা ঘরে মানুষ হজ করতে আসবে। আচ্ছা, এই হাদিসটা কেন বললাম বলছি পরে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজুজ মাজুজ যখন বের হয়ে যাবে, এই বের হয়ে যাওয়ার পরেও মানুষ কাবা ঘরে হজ করতে আসবে। তার মানে এটা বুখারীর হাদিস ১৫৯৩ নম্বর হাদিস। তার মানে বোঝা যাচ্ছে যে অত তাড়াতাড়ি হজ বন্ধ হবে না। কিয়ামতের আলামত ঠিক আছে, ১ বছর পর ৫ বছর পর বন্ধ হবে না। ইয়াজুজ মাজুজ ওই যে যারা পাহাড়ের একটা জায়গায় বন্দী আছে তারা বেরোবে, তারা বেরোলে পৃথিবীতে বিশাল বড় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এমনকি তারা এমনটা হত্যাযজ্ঞ চালাবে যে আসমানেরও সবাইকে মেরে ফেলবে, এরকম ভাববে। তাদের যে তীর ধনুক, এটা দিয়ে বছরের পর বছর মানুষ জ্বালানি করবে। তাদের সময় মহাযুদ্ধ হবে। এই ঘটনা পরবর্তী সময় ইনশাআল্লাহ বলবো। তো ইয়াজুজ মাজুজের পরেও হজ চালু থাকবে। তার মানে এত তাড়াতাড়ি হজ বন্ধ হবে না। একেবারে শেষে নিকৃষ্ট ব্যক্তিদের উপরে কিয়ামত হবে, তখন আর হজ থাকবে না। তার মানে এমন একটা সময় আসবে যে কাবা ঘরেও হজকে বন্ধ করে দেওয়া হবে। অতএব এটা হচ্ছে কিয়ামতের একটা অন্যতম আলামত। এরপর পরের আলামত হচ্ছে কিছু সংখ্যক আরব গোত্র, গোত্র মানে জাতি, ওই যে সরকার বংশ, মন্ডল বংশ, এরকম গোত্র, কিছু আরবের গোত্র পুনরায় আবার মূর্তি পূজার দিকে ফিরে আসবে। চিন্তা করেন, আরবের মানুষ যারা দ্বীন ইসলাম মানে তারাও একদিন মূর্তি পূজা করবে। আপনার আমার হালাত কি হবে চিন্তা করেন কিয়ামতের পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী যে এক সময় এই আরবের বুকে মূর্তি পূজা হতো। যখন ইব্রাহিমের দিনকে মানুষ ভুলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে মানুষ যখন ভুলে গেল, তখন মূর্তি পূজা শুরু হলো। ৩৬০টা মূর্তি ছিল কাবার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, সমস্ত মূর্তিকে খান খান করে দিলেন। খান খান করে দেওয়ার পর এখন সুন্দরভাবে চলছে মানুষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে আমার জাতি, আমার গোত্রের আরবের কিছু গোত্ররা কি করবে, আবার এই কাবার মধ্যে আবার এই
জাতির মধ্যে আরবের বুকে মূর্তি পূজা ফিরে আসবে। তার মানে মানুষ একদিন দিন ধর্ম ভুলে যাবে। গত পর্বে বোধহয় জেনেছিলাম যে মানুষ আল্লাহ সেটা ভুলে যাবে, সেজদা ভুলে যাবে। একটা সেজদা গোটা পৃথিবীতে যা আছে সেই সম্পদের চেয়ে বেশি হবে। এটাই একটা ভয়ঙ্কর আলামত যে আরবের কিছু কিছু গোত্র কি করবে, আবার মূর্তি পূজা শুরু করবে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ না দাউস, এটা গোত্র, যতক্ষণ না দাউস গোত্রের মহিলাদের নিতম্বগুলি, যতক্ষণ না দাউস গোত্রের মহিলাদের নিতম্বগুলি জিল খালাসা, এটা একটা মূর্তি, আরবদের নানা মূর্তি ছিল, লাত, মানাত, ওজ্জা, হবল, এখন যেমন দুর্গা কালী এরকম আছে না, এরকম লাত, মানাত, ওজ্জা, হবল, জিল খালাসা, রাব, এগুলো তাদের মূর্তি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ না আরবের ওই গোত্র, যে গোত্রের নাম আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করেছেন দাউস গোত্র, জিল খালাসা মূর্তির সামনে তাদের মহিলাগুলা নাচবে, তাদের মহিলাগুলা কি করবে, নাচবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। অর্থাৎ দাউস নামে একটা গোত্র আছে, তারা একসময় মূর্তির পূজা করত। তাদের মধ্যে সবচেয়ে বড় মূর্তিটার নাম ছিল জিল খালাসা। আর এই জিল খালাসার সামনে কি করবে, তারা আবার নাচবে কিয়ামতের আগে। বুখারীর হাদিস 7116, 7116 নম্বর হাদিস। তার মানে বোঝা যাচ্ছে যে আরবে আবার মূর্তি পূজা ফিরে আসবে। এই জন্য ইসলাম আরবের ইসলাম এমনটা নয়, কোরআন আর সুন্নাহর ইসলাম। কোরআন সুন্নাহ যা আছে তাই ইসলাম। সৌদি আরবের মানুষ এক করলো, আমরা বললাম যে এটাই যথেষ্ট, এমনটা নয়। তাহলে কি হলো, যে জিল খালাসা একটা মূর্তি, তার সামনে দাউস যে গোত্র, সেই গোত্রের মহিলারা নাচবে। হিন্দুরা দেখেন না আছে পুজোতে, ঠিক ওইভাবে নাচবে। এই যখন নাচবে তখন তোমরা মনে করো যে আবার কিয়ামতের যে আলামত সেটা প্রকাশ পেয়ে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, যে কিয়ামত সংগঠিত করে দেবে। এটা একটা আলামত অন্যতম। আচ্ছা, এরপরে কিয়ামতের আরো একটা ভয়ঙ্কর এবং কঠিন আলামত হচ্ছে কাবা ঘরকে ধ্বংস করা হবে। দেখেন, এই কাবা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম ঘর আল্লাহর জমিনে। এই কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে পুনর্নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন। তৈরি করার পর যুগে যুগে নবী রাসূলরা এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবা ঘরকে সুন্দর করে সংরক্ষণ করে গিয়েছেন। কোন হারাম টাকা কাবা ঘরে এতে লাগানো হয়নি। তো এই কাবা ঘরকে মুসলমানের প্রাণকেন্দ্র, যার দিকে গোটা পৃথিবীর মানুষ তাক করে ওই দিকে তাকিয়ে, ওই দিকে লক্ষ্য করে সালাত আদায় করে, নামাজ পড়ে, কিবলা, সেই কিবলাকেও একদিন ধ্বংস হতে দেখবে মানুষ। আর কে ধ্বংস করবে, কেমন ব্যক্তি ধ্বংস করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বর্ণনা হাদিসে দিয়েছেন যে একজন ব্যক্তি ইথিওপিয়ান ব্যক্তি ধ্বংস করবে কাবা ঘরকে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বিশেষ নিদর্শনকে একদিন ধ্বংস করা হবে আল্লাহ তাআলার এই জমিনে। সেদিন তখন কিয়ামতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করি। হাদিস কি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাবশিরা যতক্ষণ না পর্যন্ত, হাবশি, বিলাল রাদিয়াল্লাহু আনহু হাবশি ছিলেন, হাবশিরা যতক্ষণ না পর্যন্ত তোমাদের সাথে লড়াই না বাঁধাবে, তোমাদের সাথে যুদ্ধ না বাঁধাবে, তোমরা তাদেরকে কিছু বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাবশিরা যতক্ষণ না তোমাদের সাথে জেচে মারামারি করতে আসে, যুদ্ধ করতে আসে, তার আগ পর্যন্ত তোমরা ওদেরকে কিছু বলো না, ছেড়ে দাও, দরকার নেই বলার, ওদেরকে কিছু বলো না। কারণ ওই তাদের মধ্যে একজন ব্যক্তি, হাবশি ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘর, কাবা ঘরের সমস্ত ধন ভান্ডার লুটে নিবে,
কাবার যে সামনের গেটটা, এটা হচ্ছে সোনা দিয়ে তৈরি পুরোটা। কেউ কেউ বলে 40 মণ সোনা, আরো কত কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে চিন্তা করেন, কাবা ঘরের যে গেলাফ, যেটা কালো আপনার যেটা দিয়ে ঢাকা থাকে, ওটার উপরে যে লেখাগুলো থাকে সব সোনা দিয়ে। তাহলে ওখানে কম ধনভাণ্ডার রয়েছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হাবশীরা যতক্ষণ না তোমাদের সাথে যেচে ঝামেলা করতে আসে, যুদ্ধ পাকাতে আসে, ততক্ষণ তাদেরকে কিছু বলো না। কেন? ওই যে হাবশীর মধ্যে একজন ব্যক্তি, যার নাম হচ্ছে, নামটা খুব কঠিন, জুশ শুয়াইকাতাইন। জুশ শুয়াইকাতাইন, এই শয়তান এ কি করবে? কাবা ঘরে গিয়ে কাবা ঘরকে ধ্বংস করবে এবং কাবা ঘরের যত ধন ভান্ডার রয়েছে, রত্ন ভান্ডার রয়েছে, সব নিয়ে চলে যাবে। আবু দাউদের হাদিস, 4311 নম্বর হাদিস। অত হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাবা ধ্বংস করবে, কোন গোত্রের, এতদূর আমরা বুঝতে পারলাম যে এই ব্যক্তি কাবা ঘরকে ধ্বংস করবে আর কি করবে? ধনভান্ডার নিয়ে চলে যাবে। আরেকটা হাদিস আসেন, ওর বর্ণনা দেখবো আমরা। সেটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি যেন দেখতে পাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেন স্বচক্ষে দেখতে পাচ্ছি বক্র মানে বাঁকা, সরু, একেবারে চিকন, পাতলা, নলা বিশিষ্ট, পায়ের পাতলা, নরু, সরু, একেবারে চিকন, পাতলা, সরু, বক্র, বাঁকা, কুৎসিত, একেবারে নোংরা দেখতে, একেবারে কুৎসিতটাকে আমি দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বক্র, নলা বিশিষ্ট, পাতলা, দুবলা, একেবারে কুৎসিত দেখতে, একেবারে ভয়ঙ্কর নোংরা প্রকৃতির, ওকে আমি দেখতে পাচ্ছি। সে কাবা ঘরের পাথর একটা একটা করে খুলে ফেলছে। বুখারী হাদিস 1595 নম্বর হাদিস। আরো বর্ণনা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কি, হাবশী যে ব্যক্তি কাবা ঘর ধ্বংস করবে, কাবার গিলাফ সরিয়ে ফেলেছে। ওই যে কাবার গিলাফ মানে উপরের চাদরটা, কাবার গিলাফ সরিয়ে ফেলেছে, সব ধনভান্ডার লুটপাট করে নিয়েছে। আর আমি যেন দেখতে পাচ্ছি টাক মাথাওয়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর মাথায় চুল নাই, টাক মাথাওয়ালা, বাঁকা, হাড়গুলা মানে কি বলবো, ওই যে রিকেট রুগীর মতো বাঁকা, কুৎসিত, ওকে আমি দেখতে পাচ্ছি গাইতি দিয়ে আর বেলচা দিয়ে। দেখেন, গাইতি আর বেলচার কথা উল্লেখ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জামানায় হাদিস উল্লেখ হচ্ছে আর কোন জামানার কথা উল্লেখ হচ্ছে, সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? যা এখনো ঘটেনি। গাইতি এবং বেলচা দিয়ে একটা একটা করে পাথর ভাঙছি। আমি ওই শয়তানটাকে আমি দেখতে পাচ্ছি, টাক মাথাওয়ালা, দেখতে কুৎসিত সেই ব্যক্তি। মুসনাদ আহমদের হাদিস 7053 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এই 3 থেকে 4টা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কাবা ঘরও একদিন ধ্বংস হয়ে যাবে। আর ধ্বংস করবে কে? এই যে হাবশী, এই কুৎসিত নোংরা ব্যক্তিটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিলেন যে একদিন কাবা ঘর ধ্বংস হবে। আর কাবা ঘর ধ্বংস হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে সংগঠিত করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করে এই অনুযায়ী আমল করার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমাদের আলোচনা হচ্ছে কিয়ামতের আলামত, পর্ব 15। আমরা দেখতে পেলাম ইথিওপিয়ান একজন ব্যক্তি, যারা দেখতে কালো হয়, সাধারণত দেখতে একটু খুব একটা ভালো হয় না। দেখেছেন বোধহয় ইথিওপিয়ার মানুষ, আমরা দেখেছি একেবারে নিকৃষ্ট দেখতে কেমন হয়। তো সেই ব্যক্তি, একজন নোংরা ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যিনি কাবা ঘরকে ধ্বংস করে দেবেন, ধনভাণ্ডারকে লুটে নেবেন এবং গাইতি দিয়ে, বেলচা দিয়ে এক এক করে কাবা ঘরের ইট তো নয়, পাথর যেগুলো সব ভেঙে দিবে। পরের আলামত, কিয়ামতের পূর্বের আরো অন্যতম আলামত হচ্ছে যে মুমিন ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি থাকবে, এমন একটা সময় আসবে, এই মুমিন ব্যক্তির রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাতাস পাঠাবেন। এটা বাতাস
এই বাতাসের মাধ্যমে তাদের রুহগুলাকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন, অর্থাৎ মৃত্যু দিয়ে দিবেন। এটা কেমন? কিয়ামতের যখন যে যতগুলো আলামত বর্ণনা করলাম, এই ছোট ছোট আলামত গুলা যখন প্রকাশ পেয়ে যাবে, সব হয়ে গেছে, ধরেন অনেকে হয়ে গেছে, এরপরে ছোট ছোট আলামতের পরে বড় বড় আলামত গুলো আসবে। ইয়াজুজ মাজুজ বের হবে, তারপরে সূর্য পশ্চিম দিকে উঠবে, ওই ধোঁয়া বের হবে, নানান বড় বড় আলামত যেগুলা রয়েছে, এগুলা যখন প্রকাশ পাবে তখন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জাল বেরিয়ে আসবে। আর দাজ্জাল বেরিয়ে আসার পর দাজ্জালকে হত্যা করবে কে? ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। যখন হত্যা করা হবে তখন এরপরে হত্যা হয়ে গেলে তখন তার শাসন আমল যেটা হবে, তার যখন শাসন আমল আসবে তখন সেই শাসন আমল হবে খুবই সুন্দর। ওই জামানায় একটা সেজদা হবে পৃথিবীর সমস্ত সম্পদের তুলনায় বেশি। তার মানে কি আমি বলতে চাইছি, ক্লিয়ার কাট বুঝেন, যে ছোট ছোট আলামত গুলা প্রকাশ পেয়ে গেছে, বড় বড় আলামত গুলা আসছে। দেখেন এখনই আমরা বলি যে আল্লাহ এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নেই, তুমি যদি মৃত্যু দিয়ে দাও এটাই মনে হয় ভালো। কেন? ফিতনা চারিদিকে, চারিদিকে দেখেন নানা রকম ফিতনা। বড় বড় আলামত যখন প্রকাশ পেয়ে যাবে, দাজ্জাল বের হবে, দাজ্জালকে হত্যা করা হবে, হত্যা করার পরে যে শাসন আমল চলবে, ঈসা আলাইহিস সালাম যতদিন থাকবেন খুব শান্তিতে মুসলমানরা বসবাস করবে, মজার একটা সময় তাদের কাটবে। কাটার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কিয়ামত সংগঠন করবেন, স্বাভাবিক কথা। তখন যারা মুমিন বেঁচে থাকবে তাদেরকে তো মৃত্যু দিতে হবে, এক এক করে মৃত্যু দিলে অনেক সময় লেগে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন কি, এটা হাওয়া পাঠাবেন, সুবাতাস, সুন্দর একটা হাওয়া পাঠাবেন। সেই সময়ে যারা মুমিন থাকবে তাদের বগলের তলা দিয়ে হাওয়াটা যাবে এবং তারা ওইখানে পড়ে মারা যাবে। এর মানে কি? আল্লাহ তাআলা মুমিনদেরকে কষ্ট দিবেন না। মুমিনদেরকে কি করবেন? কষ্ট দিবেন না। মুমিনরা যাতে আরামে মারা যাক, শান্তিতে মারা যাক, আল্লাহ গজব পাঠাবেন না। সুন্দর একটা হাওয়া, সুবাতাস মুমিনের বগলের তলা দিয়ে গিয়ে তার জান কবজ করে নেবে। মানে মুমিনরা শান্তিতে মারা যাবে। কেন? ওই শয়তানগুলোকে সাইজ করার জন্য। এরপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে কিয়ামত করবেন, তার জন্য মুমিন ব্যক্তিকে এভাবে আল্লাহ তাআলা তুলে নেবেন। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত। কেন? মুমিনরা যখন মারা যাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষজনের উপরে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। দেখেন আল্লাহ তাআলার এই জমিনে হাজারো নিকৃষ্ট মানুষ আছে, কত দেখবেন আপনি, চারিদিকে দেখেন মানুষের অভাব নেই, সবই নিকৃষ্ট বেশিরভাগই। তা আমাদের উপরে যে কিয়ামত হবে না কে বললো? না হওয়ার কিছু নেই। তো এই ব্যক্তিদের কথা বলা হয়েছে। হাদিস কি? নাসওয়ান ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাসওয়ান ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল এবং তার পরের যে ঘটনা এগুলো আমাদের সামনে আলোচনা করছিলেন, বয়ান করছিলেন যে শোনো দাজ্জাল আসলে এরকম হবে, দাজ্জালের পরে এরকম হবে, আমাদের সামনে বলছিলেন। এরপর আল্লাহ তাআলা এক প্রকার সুবাতাস, সুন্দর বাতাস প্রেরণ করবেন, তা মুমিনের বগলের তলে লাগার সাথে সাথে মুমিনদের রূহ বের হয়ে যাবে। তারপর এই পৃথিবীতে শুধুমাত্র নিকৃষ্ট, গাধার চেয়ে নিম্ন মানুষেরা বেঁচে থাকবে, ব্যভিচারীরা বেঁচে থাকবে, নোংরা খারাপ মানুষেরা বেঁচে থাকবে। তাদের উপরে মহাপ্রলয় গঠিত হবে, কিয়ামত সংগঠিত হবে। মুসলিম শরীফের হাদিস 7560, 7560 নম্বর হাদিস। তার মানে আল্লাহ তাআলা আসলে মুমিনদেরকে তুলে নেবে। আর একটা হাদিসে দেখেন কি সুন্দর কথা, সেটা কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল বের হবে। এরপর শামের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার শীতল বাতাস, সিরিয়া, ওই যে ফিলিস্তিন, এই দিক থেকে শীতল একটা বাতাস প্রেরণ করা হবে। যাদের মধ্যে অনুপরিমাণ ঈমান আছে, এই ঈমানওয়ালা ব্যক্তিরা বগলের তলা দিয়ে যাবে। ঈমানওয়ালা ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কোন ব্যক্তি যদি পাহাড়ের গুহায় লুকিয়ে থাকে, সেই বাতাস, যে বাতাস আল্লাহ তাআলা প্রেরণ করবেন, সেই বাতাস পাহাড়ের গুহার মধ্যে সেই ব্যক্তিকে খুঁজে নেবে, যে ব্যক্তি মুমিন, এবং সেখানে তার মৃত্যু হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ বের করে নেবেন। এটা মুসলিম শরীফের হাদিস 7508, মানে
68 নম্বর হাদিস। তাহলে অত হাদিস থেকে আমরা জানলাম যে কি মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তুলে নেবেন, আর যারা খারাপ ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি, তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। তাহলে এখন আমাদেরকে আমাদের নিজেদের মতো করে কোরআন এবং সুন্নাহ যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন, ওই অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে বুঝে, যাতে করে আমরা কিয়ামতের আলামতগুলো বুঝে তার পূর্বে প্রস্তুতি নিতে পারি, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। আর যদি না করি তাহলে দেখা যাবে নিকৃষ্ট ব্যক্তি হয়তো আমরা হয়ে যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতায়। অতএব শেষে দোয়া এইটাই, হে আমার প্রতিপালক, আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক দ্বীন ইসলামকে মেনে তোমার কাছে পৌঁছাতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। মাটির তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের পরিবারগুলোকে ইসলামাইজ করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এখনো যারা আমরা হারাম ইনকামের সাথে সম্পৃক্ততা রাখি, আমরা যেন হারাম থেকে ফিরে হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل ما تدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের একক এবং একচ্ছত্রের অধিপতি, আমাদের হায়াত এবং মওতের মালিক, সে রাব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জুমার ধারাবাহিক আলোচনার বিষয় কিয়ামতের আলামত। আজ পর্ব 15তম পর্বে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কিছুটা বিষয় জানার চেষ্টা করব, যাতে করে আমরা কিয়ামতের মাঠের ওই ভয়াবহ দিনের পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে পারি। তার আজকের প্রথম অংশ হচ্ছে, যত কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বের আলামত হিসাবে, তার অন্যতম কিছু গুরুত্বপূর্ণ কথার আজকের প্রথম অংশ হচ্ছে যে কাবা ঘরের দিকে যখন ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে একদল বিশাল বাহিনী, ঠিক তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির নিচে ধসিয়ে দিবেন। এটা হচ্ছে কিয়ামতের আলামতের অন্যতম একটি আলামত। অর্থাৎ ইমাম মাহাদিকে পরিকল্পনা করে, প্ল্যান করে হত্যা করতে আসবে একদল বাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা বিশেষ জায়গায় মাটির তলে চাপা দিয়ে দিবেন বা মাটি ধসিয়ে দিবেন। এটা হচ্ছে কিয়ামতের আলামতের অন্য একটা আলামত। হাদিস উবাইদুল্লাহ কিবতিয়া বলেন, হারিস ইবনে আবি রাবাহ
আব্দুল্লাহ ইবনে সাফওয়ান এবং আমি মানে তিনজনের কথা বলা হচ্ছে। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়েছিলাম, মানে তিনজন ব্যক্তি উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা তাদের কাছে গেলাম। আমরা তাকে জিজ্ঞাসা করলাম ওই বাহিনী সম্পর্কে, একটা বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলাম যা ধসে যাবে, কাবা ঘরে পৌঁছানোর পূর্বে যা ধসে যাবে, এই বাহিনী সম্পর্কে আমরা জিজ্ঞাসা করলাম। সে সময় হাজ্জাজ ইবনে ইউসুফ আর খলিফা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে প্রচন্ড সংঘাত চলবে, প্রচন্ড যুদ্ধ চলবে। ঠিক এমতো অবস্থায় হাজ্জাজের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর তখন কাবা ঘরে আশ্রয় নিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরে আশ্রয় নিয়েছিলেন। উম্মে সালমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি কাবা ঘরে আশ্রয় নেবে, ওই সময় ওই যে যুদ্ধ হবে সেই সময় একজন ব্যক্তি কাবা ঘরে আশ্রয় নেবে, মানে ওটা সেফ প্লেস, অসুবিধা নেই এরকম ভেবেছে মানুষ। ঠিক এমতো অবস্থায় তাকে হত্যার জন্য একটা বিশাল বাহিনী প্রেরণ করা হবে, ওই কাবা ঘরে যে লুকিয়েছে ওকে হত্যা করো, বিশাল একটা বাহিনী প্রেরণ করবে। তো তারা বাইদা নামক একটা জায়গা, মক্কার অদূরে, খুব দূরে নয়, সেইখানে পৌঁছানো মাত্রই সেই বাহিনীকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, বাহিনী যতটা বহর, যতদূর পর্যন্ত বাহিনী আছে তাদের সবাইকে ধসিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে বাহিনীকে ধসিয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, তো ওর মধ্যে তো পথে চলছে এমন মানুষও থাকবে, নিরপরাধ মানুষও তো থাকবে, বাচ্চাও তো থাকবে, তো সবাইকে কি ধসিয়ে দেওয়া হবে? মানে সবাই তো আর কাবা ঘরে লুকিয়ে থাকা ব্যক্তিকে হত্যা করতে আসবে না। এমনও তো লোক থাকবে যে রাস্তা দিয়ে চলছিল, ওদের সাথে মিশে গেছে, সবাইকে কি মানে ধসিয়ে দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি, সবাইকে ধসিয়ে দেওয়া হবে, তবে কিয়ামতের মাঠে তারা উঠবে তাদের নিয়াত অনুযায়ী, অর্থাৎ মারা যাবে সবাই। যেই লোক হত্যা করতে আসলো, যে গ্রুপ, তারাও মারা গেল, একটা নিরপরাধ লোক হয়তো বাড়িতে যাচ্ছিল, বা কেউ স্কুলে যাচ্ছিল, বা কেউ কোনো কাজে যাচ্ছিল, ওই মুহূর্তে তারাও ধসে যাবে। কিন্তু কিয়ামতের মাঠে কি হবে? তারা যখন উঠবে আল্লাহ তাআলার সামনে, তখন যার যা নিয়াত সে অনুযায়ী উঠবে, অর্থাৎ যে ওই ব্যক্তিকে হত্যা করার জন্য যাচ্ছিল সে একভাবে উঠবে আল্লাহর কাছে, আর যারা এমনি আম পাবলিক সাধারণভাবে যাচ্ছিল তারা একভাবে উঠবে। মুসলিম শরীফের হাদিস ৭৪২১ নম্বর হাদিস। তো অত্র হাদিসে বোঝা গেল যে একজন ব্যক্তি কাবা ঘরে লুকাবে, তাকে হত্যা করার জন্য একটা বাহিনী পাঠানো হবে। যে বাহিনী বাইদা নামক স্থানে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাহিনী সহ ওই রাস্তার মধ্যে যত মানুষ থাকবে সবাইকে ধসিয়ে মৃত্যু দিয়ে দিবেন। বিভিন্ন হাদিস যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তি যিনি কাবা ঘরে লুকাবেন তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন ইমাম মাহদী। ইমাম মাহদী আসবেন, আর এই ইমাম মাহদীকে হত্যা করার লক্ষ্যে তখন ওই একটা বাহিনী পাঠানো হবে, আর এই বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধসিয়ে দেবে। কেন? ইমাম মাহদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? রক্ষা করবেন এই গ্রুপ থেকে, যেই গ্রুপ তাদেরকে ধ্বংস করতে আসবেন। তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝলাম যে ইমাম মাহদী যখন কাবা ঘরের মধ্যে লুকাবে, তাকে হত্যা করার জন্য যারা আসবে তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। আরেকটা হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মুল মুমিনিন মানে মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মধ্যে অস্বাভাবিক আচরণ করছিলেন, ঘেমে যাচ্ছিলেন। ঘুমের মধ্যে যেমন মানুষ ঘুমায় এমন না, মানে কেমন কেমন করছিলেন, ছটপট ছটপট করছিলেন। তিনি যখন ঘুম থেকে জেগে উঠলেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, আপনি ঘুমের মধ্যে এমন করছিলেন কেন? মনে হচ্ছিল অস্বস্তি ফিল করছেন, কেমন কেমন লাগছিল, কি বিষয়?
আপনি আমাকে খুলে বলেন ঘটনা কি। তো ঘুমের মধ্যে আপনি এমন করছিলেন কেন? কোনো কি আশ্চর্য স্বপ্ন দেখছিলেন না কি ঘটনা, আমাকে একটু খুলে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের একদল লোক আল্লাহ তাআলার ঘর কাবা, এই কাবা ঘরের মধ্যে একজন কুরাইশি ব্যক্তি, আমার বংশের ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরাইশ, একজন কুরাইশি ব্যক্তিকে হত্যার জন্য অভিযান চালাবে। আমারই বংশের মানুষকে হত্যার জন্য অভিযান চালাবে, যে কাবার মধ্যে লুকিয়ে থাকবে। ঠিক যখন তারা বাইদা নামক স্থানে পৌঁছাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবে? ধসিয়ে দিবে জমি সহ। তো তখন জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন তো ওই রাস্তা দিয়ে আমপাবলিক হেঁটে চলা মানুষ, সাধারণ মানুষ অনিচ্ছায় যোগ দিয়েছে দলের মধ্যে, এই মানুষ এদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাও ধ্বংস হবে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের নিয়াত অনুযায়ী তুলবেন। যে যে নিয়াতে যোগ দিয়েছিল সে সেই নিয়াত অনুযায়ী উঠবে। এটাও মুসলিম শরীফের হাদিস, ৭৪২৬ নম্বর হাদিস। তাহলে এই দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম মাহদী আলাইহিস সালাতুস সালামকে হত্যা করার জন্য যারা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহ পথচারী যারা থাকবে সবাইকে আল্লাহ তাআলা ধসিয়ে দিবেন। তার মানে এখান থেকে বোঝা যায় আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। দুনিয়াতে ধ্বংস করে দিলেও কিয়ামতের মাঠে তাদের নিয়াত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিবেন, নিয়াত অনুযায়ী ফয়সালা করে দিবেন। অতএব এই বিষয়গুলোকে বোঝা উচিত। আজকের আলোচনার ২ নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে বাইতুল্লাহ তওয়াফ তথা হজ বন্ধ হয়ে যাবে। কিয়ামতের পূর্বে কি হবে? হজ করা বন্ধ হয়ে যাবে। কেন এমন হবে? আল্লাহ তাআলার এই জমিনে এমন একটা সময় আসবে মানুষের মধ্যে ঈমান থাকবে না, মানুষ দ্বীন ইসলামকে ভুলে যাবে, নানান রকম বাধা বিপত্তি আসবে, মক্কা অবধি পৌঁছানোর জন্য নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, মানুষকে যেতে দেওয়া হবে না। এমন অবস্থায় একসময় হজকে বন্ধ করতে বাধ্য করা হবে। তাহলে চিন্তা করেন, একসময় হজও বন্ধ হয়ে যাবে, আল্লাহর ঘরে তওয়াফ মানুষ চাইলে করতে পারবে না। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছোট একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না পর্যন্ত কাবা ঘরে হজকে বন্ধ করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। মুস্তাদরাকে হাকিমের হাদিস নম্বর ৮৩৯৭। অত্র হাদিস থেকে বোঝা গেল যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হবে না অতদিন পর্যন্ত যতদিন না কি হবে? কাবা ঘরকে বন্ধ করে দেওয়া হবে, হজ হবে না, হজকে বন্ধ করে দেওয়া হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াজুজ মাজুজ যারা আসবে, ইয়াজুজ মাজুজ যারা আসবে তাদের পরবর্তী সময়েও কাবা ঘরে মানুষ হজ করতে আসবে। আচ্ছা, এই হাদিসটা কেন বললাম বলছি পরে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজুজ মাজুজ যখন বের হয়ে যাবে, এই বের হয়ে যাওয়ার পরেও মানুষ কাবা ঘরে হজ করতে আসবে। তার মানে এটা বুখারীর হাদিস ১৫৯৩ নম্বর হাদিস। তার মানে বোঝা যাচ্ছে যে অত তাড়াতাড়ি হজ বন্ধ হবে না। কিয়ামতের আলামত ঠিক আছে, ১ বছর পর ৫ বছর পর বন্ধ হবে না। ইয়াজুজ মাজুজ ওই যে যারা পাহাড়ের একটা জায়গায় বন্দী আছে তারা বেরোবে, তারা বেরোলে পৃথিবীতে বিশাল বড় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এমনকি তারা এমনটা হত্যাযজ্ঞ চালাবে যে আসমানেরও সবাইকে মেরে ফেলবে, এরকম ভাববে। তাদের যে তীর ধনুক, এটা দিয়ে বছরের পর বছর মানুষ জ্বালানি করবে। তাদের সময় মহাযুদ্ধ হবে। এই ঘটনা পরবর্তী সময় ইনশাআল্লাহ বলবো। তো ইয়াজুজ মাজুজের পরেও হজ চালু থাকবে। তার মানে এত তাড়াতাড়ি হজ বন্ধ হবে না। একেবারে শেষে নিকৃষ্ট ব্যক্তিদের উপরে কিয়ামত হবে, তখন আর হজ থাকবে না। তার মানে এমন একটা সময় আসবে যে কাবা ঘরেও হজকে বন্ধ করে দেওয়া হবে। অতএব এটা হচ্ছে কিয়ামতের একটা অন্যতম আলামত। এরপর পরের আলামত হচ্ছে কিছু সংখ্যক আরব গোত্র, গোত্র মানে জাতি, এই যে সরকার বংশ, মন্ডল বংশ, এরকম গোত্র, কিছু আরবের গোত্র
পুনরায় আবার মূর্তি পূজার দিকে ফিরে আসবে। চিন্তা করেন, আরবের মানুষ যারা দ্বীন ইসলাম মানে তারাও একদিন মূর্তি পূজা করবে। আপনার আমার হালাত কি হবে চিন্তা করেন কিয়ামতের পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী যে এক সময় এই আরবের বুকে মূর্তি পূজা হতো। যখন ইব্রাহিমের দ্বীনকে মানুষ ভুলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এর দ্বীনকে মানুষ যখন ভুলে গেল, তখন মূর্তি পূজা শুরু হলো। 360টা মূর্তি ছিল কাবার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, সমস্ত মূর্তিকে খান খান করে দিলেন। খান খান করে দেওয়ার পর এখন সুন্দরভাবে চলছে মানুষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে আমার জাতি, আমার গোত্রের আরবের কিছু গোত্ররা কি করবে, আবার এই কাবার মধ্যে, আবার এই জাতির মধ্যে আরবের বুকে মূর্তি পূজা ফিরে আসবে। তার মানে মানুষ একদিন দিন ধর্ম ভুলে যাবে। গত পর্বে বোধহয় জেনেছিলাম যে মানুষ আল্লাহ সেটা ভুলে যাবে, সেজদা ভুলে যাবে। একটা সেজদা গোটা পৃথিবীতে যা আছে সেই সম্পদের চেয়ে বেশি হবে। এটাই একটা ভয়ঙ্কর আলামত যে আরবের কিছু কিছু গোত্র কি করবে, আবার মূর্তি পূজা শুরু করবে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ না দাউস এর গোত্র, যতক্ষণ না দাউস গোত্রের মহিলাদের নিতম্বগুলি, যতক্ষণ না দাউস গোত্রের মহিলাদের নিতম্বগুলি জিল খালাসা, এটা একটা মূর্তি। আরবদের নানা মূর্তি ছিল, লাত, মানাত, উজ্জা, হবল। এখন যেমন দুর্গা কালী এরকম আছে না, এরকম লাত, মানাত, উজ্জা, হবল, জিল খালাসা, রাব, এগুলো তাদের মূর্তি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ না আরবের ওই গোত্র, যে গোত্রের নাম আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করেছেন দাউস গোত্র, জিল খালাসা মূর্তির সামনে তাদের মহিলাগুলা নাচবে, তাদের মহিলাগুলা কি করবে, নাচবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। অর্থাৎ দাউস নামে একটা গোত্র আছে, তারা একসময় মূর্তির পূজা করত। তাদের মধ্যে সবচেয়ে বড় মূর্তিটার নাম ছিল জিল খালাসা। আর এই জিল খালাসার সামনে কি করবে, তারা আবার নাচবে কিয়ামতের আগে। বুখারীর হাদিস 7116, 7116 নম্বর হাদিস। তার মানে বোঝা যাচ্ছে যে আরবে আবার মূর্তি পূজা ফিরে আসবে। এই জন্য ইসলাম আরবের ইসলাম এমনটা নয়, কোরআন আর সুন্নাহর ইসলাম। কোরআন সুন্নাহ যা আছে তাই ইসলাম। সৌদি আরবের মানুষ এক করলো, আমরা বললাম যে এটাই যথেষ্ট, এমনটা নয়। তাহলে কি হলো, যে জিল খালাসা একটা মূর্তি, তার সামনে দাউস যে গোত্র, সেই গোত্রের মহিলারা নাচবে। হিন্দুরা দেখেন না আছে পুজোতে, ঠিক ওইভাবে নাচবে। এই যখন নাচবে তখন তোমরা মনে করো যে আবার কিয়ামতের যে আলামত সেটা প্রকাশ পেয়ে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, যে কিয়ামত সংগঠিত করে দেবে। এটা একটা আলামত অন্যতম। আচ্ছা, এরপরে কিয়ামতের আরো একটা ভয়ঙ্কর এবং কঠিন আলামত হচ্ছে কাবা ঘরকে ধ্বংস করা হবে। দেখেন, এই কাবা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম ঘর আল্লাহর জমিনে। এই কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে পুনর্নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন। তৈরি করার পর যুগে যুগে নবী রাসূলরা এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবা ঘরকে সুন্দর করে সংরক্ষণ করে গিয়েছেন। কোন হারাম টাকা কাবা ঘরে এতে লাগানো হয়নি। তো এই কাবা ঘরকে মুসলমানের প্রাণকেন্দ্র, যার দিকে গোটা পৃথিবীর মানুষ তাক করে ওই দিকে তাকিয়ে, ওই দিকে লক্ষ্য করে সালাত আদায় করে, নামাজ পড়ে, কিবলা, সেই কিবলাকেও একদিন ধ্বংস হতে দেখবে মানুষ। আর কে ধ্বংস করবে, কেমন ব্যক্তি ধ্বংস করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বর্ণনা হাদিসে দিয়েছেন যে একজন ব্যক্তি ইথিওপিয়ান ব্যক্তি ধ্বংস করবে কাবা ঘরকে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বিশেষ নিদর্শনকে একদিন ধ্বংস করা হবে আল্লাহ তাআলার এই জমিনে। সেদিন তখন কিয়ামতের জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করি। হাদিস কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাবশিরা যতক্ষণ না পর্যন্ত, হাবশি বিলাল রাদিয়াল্লাহু আনহু হাবশি ছিলেন, হাবশিরা যতক্ষণ না পর্যন্ত তোমাদের সাথে লড়াই না বাঁধাবে, তোমাদের সাথে যুদ্ধ না বাঁধাবে, তোমরা তাদেরকে কিছু বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাবশিরা যতক্ষণ না তোমাদের সাথে যেচে মারামারি করতে আসে, যুদ্ধ করতে আসে, তার আগ পর্যন্ত তোমরা ওদেরকে কিছু বলো না, ছেড়ে দাও, দরকার নেই বলার, ওদেরকে কিছু বলো না। কারণ ওই তাদের মধ্যে একজন ব্যক্তি, হাবশি ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘর কাবা ঘরের সমস্ত ধন ভান্ডার লুটে নিবে। কাবার যে সামনের গেটটা, এটা হচ্ছে সোনা দিয়ে তৈরি পুরোটা, কেউ কেউ বলে 40 মণ সোনা, আরো কত কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে চিন্তা করেন, কাবা ঘরের যে গেলাফ, যেটা কালো আপনার যেটা দিয়ে ঢাকা থাকে, ওটার উপরে যে লেখাগুলো থাকে সব সোনা দিয়ে, তাহলে ওখানে কম ধনভাণ্ডার রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হাবশিরা যতক্ষণ না তোমাদের সাথে যেচে ঝামেলা করতে আসে, যুদ্ধ পাকাতে আসে, ততক্ষণ তাদেরকে কিছু বলো না। কেন? ওই যে হাবশির মধ্যে একজন ব্যক্তি, যার নাম হচ্ছে, নামটা খুব কঠিন, জুশ শুয়াইকাতাইন, জুশ শুয়াইকাতাইন, এই শয়তান এ কি করবে? কাবা ঘরে গিয়ে কাবা ঘরকে ধ্বংস করবে এবং কাবা ঘরের যত ধন ভান্ডার রয়েছে, রত্ন ভান্ডার রয়েছে, সব নিয়ে চলে যাবে। আবু দাউদের হাদিস, 4311 নম্বর হাদিস। অত হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাবা ধ্বংস করবে, কোন গোত্রের, এতদূর আমরা বুঝতে পারলাম যে এই ব্যক্তি কাবা ঘরকে ধ্বংস করবে আর কি করবে? ধনভান্ডার নিয়ে চলে যাবে। আরেকটা হাদিস আসেন, ওর বর্ণনা দেখবো আমরা। সেটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি যেন দেখতে পাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যেন স্বচক্ষে দেখতে পাচ্ছি বক্র মানে বাঁকা, সরু, একেবারে চিকন, পাতলা, নলা বিশিষ্ট, পায়ের পাতলা, নরু, সরু, একেবারে চিকন, পাতলা, সরু, বক্র, বাঁকা, কুৎসিত, একেবারে নোংরা দেখতে, একেবারে কুৎসিতটাকে আমি দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বক্র, নলা বিশিষ্ট, পাতলা, দুবলা, একেবারে কুৎসিত দেখতে, একেবারে ভয়ঙ্কর নোংরা প্রকৃতির, ওকে আমি দেখতে পাচ্ছি। সে কাবা ঘরের পাথর একটা একটা করে খুলে ফেলছে। বুখারী হাদিস 1595 নম্বর হাদিস। আরো বর্ণনা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কি, হাবশি যে ব্যক্তি কাবা ঘর ধ্বংস করবে, কাবার গিলাফ সরিয়ে ফেলেছে। ওই যে কাবার গিলাফ মানে উপরের চাদরটা, কাবার গিলাফ সরিয়ে ফেলেছে, সব ধনভান্ডার লুটপাট করে নিয়েছে। আর আমি যেন দেখতে পাচ্ছি টাক মাথাওয়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর মাথায় চুল নাই, টাক মাথাওয়ালা, বাঁকা, হাড়গুলো মানে কি বলবো, ওই যে রিকেট রুগীর মতো বাঁকা, কুৎসিত, ওকে আমি দেখতে পাচ্ছি গাইতি দিয়ে আর বেলচা দিয়ে। দেখেন, গাইতি আর বেলচার কথা উল্লেখ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জামানায় হাদিস উল্লেখ হচ্ছে আর কোন জামানার কথা উল্লেখ হচ্ছে, সুবহানাল্লাহ, চিন্তা করা যায়, যা এখনো ঘটেনি। গাইতি এবং বেলচা দিয়ে একটা একটা করে পাথর ভাঙছি। আমি ওই শয়তানটাকে আমি দেখতে পাচ্ছি, টাক মাথাওয়ালা, দেখতে কুৎসিত সেই ব্যক্তি। মুসনাদ আহমদের হাদিস 7053 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এই 3 থেকে 4টা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কাবা ঘরও একদিন ধ্বংস হয়ে যাবে। আর ধ্বংস করবে কে? এই যে হাবশি, এই কুৎসিত নোংরা ব্যক্তিটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিলেন যে একদিন কাবা ঘর ধ্বংস হবে। আর কাবা ঘর ধ্বংস হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে সংগঠিত করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করে এই অনুযায়ী আমল করার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد।
আমাদের আলোচনা হচ্ছে কিয়ামতের আলামত পর্ব 15। আমরা দেখতে পেলাম ইথিওপিয়ান একজন ব্যক্তি, যারা দেখতে কালো হয়, সাধারণত দেখতে একটু খুব একটা ভালো হয় না, দেখেছেন বোধহয় ইথিওপিয়ার মানুষ, আমরা দেখেছি একেবারে নিকৃষ্ট দেখতে কেমন হয়। তো সেই ব্যক্তি একজন নোংরা ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যিনি কাবা ঘরকে ধ্বংস করে দেবেন, ধনভাণ্ডারকে লুটে নেবেন এবং গাইতি দিয়ে বেলচা দিয়ে এক এক করে কাবা ঘরের ইট নয় পাথর যেগুলো সব ভেঙে দিবে। পরের আলামত, কিয়ামতের পূর্বের আরো অন্যতম আলামত হচ্ছে যে মুমিন ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি থাকবে, এমন একটা সময় আসবে এই মুমিন ব্যক্তির রুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাতাস পাঠাবেন, এটা বাতাস, এই বাতাসের মাধ্যমে তাদের রুহুগুলোকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন, অর্থাৎ মৃত্যু দিয়ে দিবেন। এটা কেমন? কিয়ামতের যখন যে যতগুলো আলামত বর্ণনা করলাম, এই ছোট ছোট আলামত গুলা যখন প্রকাশ পেয়ে যাবে, সব হয়ে গেছে, ধরেন অনেকে হয়ে গেছে, এরপরে ছোট ছোট আলামতের পরে বড় বড় আলামত গুলো আসবে। ইয়াজুজ মাজুজ বের হবে, তারপরে সূর্য পশ্চিম দিকে উঠবে, ওই ধোঁয়া বের হবে, নানান বড় বড় আলামত যেগুলো রয়েছে, এগুলা যখন প্রকাশ পাবে তখন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জাল বেরিয়ে আসবে। আর দাজ্জাল বেরিয়ে আসার পর দাজ্জালকে হত্যা করবে কে? ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। যখন হত্যা করা হবে তখন এরপরে হত্যা হয়ে গেলে তখন তার শাসন আমল যেটা হবে, তার যখন শাসন আমল আসবে তখন সেই শাসন আমল হবে খুবই সুন্দর। ওই জামানায় একটা সেজদা হবে পৃথিবীর সমস্ত সম্পদের তুলনায় বেশি। তার মানে কি আমি বলতে চাইছি, ক্লিয়ার কাট বুঝেন, যে ছোট ছোট আলামত গুলা প্রকাশ পেয়ে গেছে, বড় বড় আলামত গুলো আসছে। দেখেন, এখনই আমরা বলি যে আল্লাহ, এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ নেই, তুমি যদি মৃত্যু দিয়ে দাও এটাই মনে হয় ভালো। কেন? ফিতনা চারিদিকে দেখেন, নানা রকম ফিতনা। বড় বড় আলামত যখন প্রকাশ পেয়ে যাবে, দাজ্জাল বের হবে, দাজ্জালকে হত্যা করা হবে, হত্যা করার পরে যে শাসন আমল চলবে, ঈসা আলাইহিস সালাম যতদিন থাকবেন খুব শান্তিতে মুসলমানরা বসবাস করবে, মজার একটা সময় তাদের কাটবে। কাটার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কিয়ামত সংগঠন করবেন, স্বাভাবিক কথা। তখন যারা মুমিন বেঁচে থাকবে তাদেরকে তো মৃত্যু দিতে হবে, এক এক করে মৃত্যু দিলে অনেক সময় লেগে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন কি? এটা হাওয়া পাঠাবেন, সুবাতাস, সুন্দর একটা হাওয়া পাঠাবেন। সেই সময়ে যারা মুমিন থাকবে তাদের বগলের তলা দিয়ে হাওয়াটা যাবে এবং তারা ওইখানে পড়ে মারা যাবে। এর মানে কি? আল্লাহ তাআলা মুমিনদেরকে কষ্ট দিবেন না, মুমিনদেরকে কি করবেন? কষ্ট দিবেন না। মুমিনরা যাতে আরামে মারা যাক, শান্তিতে মারা যাক, আল্লাহ গজব পাঠাবেন না। সুন্দর একটা হাওয়া, সুবাতাস মুমিনের বগলের তলা দিয়ে গিয়ে তার জান কবজ করে নেবে। মানে মুমিনরা শান্তিতে মারা যাবে। কেন? ওই শয়তানগুলোকে সাইজ করার জন্য। এরপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে কিয়ামত করবেন, তার জন্য মুমিন ব্যক্তিকে এভাবে আল্লাহ তাআলা তুলে নেবেন। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত। কেন? মুমিনরা যখন মারা যাবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষজনের উপরে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। দেখেন, আল্লাহ তাআলার এই জমিনে হাজারো নিকৃষ্ট মানুষ আছে, কত দেখবেন আপনি, চারিদিকে দেখেন মানুষের অভাব নেই, সবই নিকৃষ্ট বেশিরভাগই। তা আমাদের উপরে যে কিয়ামত হবে না, কে বললো? না হওয়ার কিছু নেই। তো এই ব্যক্তিদের কথা বলা হয়েছে। হাদিস কি? নাসওয়ান ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাসওয়ান ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল এবং তার পরের যে ঘটনা, এগুলো আমাদের সামনে আলোচনা করছিলেন, বয়ান করছিলেন যে শোনো, দাজ্জাল আসলে এরকম হবে, দাজ্জালের পরে এরকম হবে, আমাদের সামনে বলছিলেন। এরপর আল্লাহ তাআলা এক প্রকার সুবাতাস, সুন্দর বাতাস প্রেরণ করবেন, তা মুমিনের বগলের তলে লাগার সাথে সাথে মুমিনদের রূহ বের হয়ে যাবে। তারপর এই পৃথিবীতে শুধুমাত্র নিকৃষ্ট, গাধার চেয়ে নিম্ন মানুষেরা বেঁচে থাকবে, ব্যভিচারীরা বেঁচে থাকবে, নোংরা খারাপ মানুষরা বেঁচে থাকবে। তাদের উপরে মহাপ্রলয় গঠিত হবে, কিয়ামত সংগঠিত হবে। মুসলিম শরীফের হাদিস ৭৫৬০।
7560 নম্বর হাদিস। তার মানে আল্লাহ তাআলা আসলে মুমিনদেরকে তুলে নেবে। আর একটা হাদিসে দেখেন কি সুন্দর কথা, সেটা কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল বের হবে। এরপর শামের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার শীতল বাতাস, সিরিয়া, ওই যে ফিলিস্তিন, এই দিক থেকে শীতল একটা বাতাস প্রেরণ করা হবে। যাদের মধ্যে অনুপরিমাণ ঈমান আছে, এই ঈমানওয়ালা ব্যক্তিরা বগলের তলা দিয়ে যাবে। ঈমানওয়ালা ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কোন ব্যক্তি যদি পাহাড়ের গুহায় লুকিয়ে থাকে, সেই বাতাস, যে বাতাস আল্লাহ তাআলা প্রেরণ করবেন, সেই বাতাস পাহাড়ের গুহার মধ্যে সেই ব্যক্তিকে খুঁজে নেবে, যে ব্যক্তি মুমিন, এবং সেখানে তার মৃত্যু হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ বের করে নেবেন। এটা মুসলিম শরীফের হাদিস 7568 নম্বর হাদিস। অত হাদিস থেকে আমরা জানলাম যে কি মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তুলে নেবেন, আর যারা খারাপ ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি, তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। তাহলে এখন আমাদেরকে আমাদের নিজেদের মতো করে কোরআন এবং সুন্নাহ যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন, ওই অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে বুঝে, যাতে করে আমরা কিয়ামতের আলামতগুলো বুঝে তার পূর্বে প্রস্তুতি নিতে পারি, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। আর যদি না করি, তাহলে দেখা যাবে নিকৃষ্ট ব্যক্তি হয়তো আমরা হয়ে যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতায়। অতএব শেষে দোয়া এইটাই, হে আমার প্রতিপালক, আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক দ্বীন ইসলামকে মেনে তোমার কাছে পৌঁছাতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। মাটির তলে যারা শায়িত, জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয়, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের পরিবারগুলোকে ইসলামাইজ করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এখনো যারা আমরা হারাম ইনকামের সাথে সম্পৃক্ততা রাখি, আমরা যেন হারাম থেকে ফিরে হালালের পথে ফিরতে পারি। আল্লাহ